খাগড়াছড়িতে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। 10 বছরের বেশি সময় ধরে টিকে আছে এই আবাসস্থল। পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের পাশাপাশি খাবারের যোগানের জন্য ফলদ গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খাগড়াছড়ি সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের গাছে আবাস গড়েছে শত শত লালবুক টিয়া বা মদনা টিয়া। শিকারীর উৎপাত না থাকায় এখানে বিচরণ বেড়েছে পাখিদের। লালবুক টিয়া বা মদনা টিয়ার পালকের রং কিছুটা হলুদ, সৌন্দর্য বাড়িয়েছে বুকে লাল রং। এদের কলকাকুলিতেই মুখরিত পুরো এলাকা। প্রায় আনুমানিক 10 বছর যাবৎ এখানে লালবুক টিয়া পাখি প্রচুর পরিমাণে বসবাস করতেছে। বিকালে আসে আমরা সকালে চলে যাই। এখানে পাখি অনেকে শিকার করতে আসলে আমরা তাকে প্রতিহত করি। পরিবেশবাদীরা বলছেন এসব পাখি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রাখে। এরা যেন খাবার পায় সেজন্য উপযোগী গাছ লাগাতে হবে। শিকারী প্রাণী যেমন ঈগল, চিল এগুলো কম, যার কারণে তারা নিরাপদ স্থানে এসে আশ্রয় গ্রহণ করে এবং লোকালয়ের মধ্যে খাবারের সংকট থাকার কারণে তারা পাহাড়ের অনেক দূরে গিয়ে খাবারের সন্ধান করে। মদনা বা লালবুক টিয়ার আবাস রক্ষায় সার্বক্ষণিক পাহারার পাশাপাশি নতুন করে পাখিদের খাদ্য উপযোগী গাছ লাগিয়ে বন সৃষ্টির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে কেউ যাতে এসব পাখি শিকার করতে না পারে। পাখির খাদ্য উপযোগী কিছু চারা আমরা লাগিয়েছি। এগুলো যখন বড় হবে সেখানে তাদের সাফিসিয়েন্ট যদি খাদ্য তারা পায়, এটা তাদের জন্য আরও বেশি সহায়ক হবে। লালবুক টিয়া 2012 সালের বন্যপ্রাণী আইনে সংরক্ষিত প্রজাতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।